নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের একটি হালকা পাতলা রেসিপি। গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। বেশি তেল মশলার প্রয়োজন হয় না, অথচ খেতে অপূর্ব স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছে আমি দেবার জন্য লম্বা লম্বা পাতলা পাতলা সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলু আমি খুবই সামান্য দিয়েছি, আলুটা অপশনাল, তোমরা দিলেও হবে না দিলেও হবে, তবে এই মাছে একটু আলু দিলে খেতে বেশ ভালোই লাগে। আর আলুগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ধোয়াটা গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর তেলও গরম হয়ে উঠলে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়ে আমি নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছ প্রথমে আমি 3টে দিয়ে দিলাম। একসাথে সবগুলো মাছ দেবো না, তাহলে হবে না। প্রথমে আমি প্রথম ক্ষেপের মাছগুলোকে ভেজে নেব, এরপরে দ্বিতীয় ক্ষেপের মাছগুলোকে ভাজবো। আর প্রথম ক্ষেপের মাছগুলোকেও বেশ ভালো করে ভেজে নেবার পরে দ্বিতীয় ক্ষেপের মাছগুলোকে আমি তেলে দিয়ে বেশ ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব। আর সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে গেলে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে আমি উঠিয়ে রেখে দেবো। তবে তেলাপিয়া মাছগুলো জ্যান্ত মাছ, এই মাছ খুব একটা বেশি ভাজবার দরকার পড়বে না, একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই মাছগুলোকে হয়ে যাবে। তবে তোমরা যারা মাছ কড়া ভাজা পছন্দ করো তারা মাছ কড়া করে ভেজে নিতে পারো। আর এরপরে আমি এই মাছ ভাজার তেলেই অল্প করে একটু কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই মাছের ঝোলে বিউলির ডালের বড়ি দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। সমস্ত বড়িগুলো বেশ হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর এই কড়ার তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। আর আলাদা করে তেল দেবো না, এই তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নটা একটু হয়ে এলে আমি একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই একদম কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর একটু নরম করে ভেজে নেব। আর ততক্ষণে এই মাছের ঝোলের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি অল্প করে একটু গোটা জিরে নিয়েছি, তার সাথে অল্প করে একটু গোটা সর্ষে নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, সাথে একটা রসুনের কোয়া নিয়েছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু পোস্ত। পোস্তটা এখানে দিতেই হবে, মাছের ঝোলের পোস্তটার স্বাদটাই বেশ ভালো আসবে। এবারে সমস্ত মশলাগুলোকে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব। এরপরে অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করা মশলাগুলোকে কড়াতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা দিলেও হবে না দিলেও হবে, তবে দিলে পরে একটু মাছের ঝোলের কালারটা ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ একটু মশলাগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাগুলোকে বেশ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা একটু কষানো কষানো হয়ে এসেছে। এবার যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, কেটে রাখা আলুগুলোকে এবার মশলাতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মশলার সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর আবারও কিছুক্ষণ মশলা আলু কষিয়ে নেব। এর জন্য কিছুক্ষণ আমি গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে রান্না হতে দিলাম। এতে আলুগুলো বেশ একটু কষানো হবে আর একটু নরম হয়ে আসবে, আর মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার আলু মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। এইভাবে বেশ কিছুক্ষণ মশলা আলু বেশ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ জল শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে, আর খুব সুন্দর একটা মশলা কষানোর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি, আর জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কেননা মাছের ঝোলটা আমি একটু ঝোল ঝোল বানাবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল কিছুক্ষণ ফুটতে দেবো। সাথে আমি একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে মাছের ঝোলের গন্ধটা বেশ ভালো হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছের ঝোল রান্না করে নিয়েছি। দেখো আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলও বেশ অনেকটাই ফুটে গেছে। এবার ভাজা মাছ আর ভাজা বড়িগুলোকে ঝোলে দিয়ে দেবো। প্রথমে ভাজা বড়িগুলোকে ঝোলে দিয়ে দিলাম, আর এরপরে একটা একটা করে ভাজা মাছগুলোকেও ঝোলে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে ঝোলে দেবার পরে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, এতে যাতে ঝোলগুলো মাছের মধ্যে বেশ ভালোভাবে একটু মিশে যায়। এরপরে আমি গ্যাসের আঁচটা আবারও একটু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল আমি ফুটতে দেবো। এতে মাছগুলো একটু নরম হবে, ঝোলটা একটু ঘন হবে, আর আলুগুলো আরও একটু নরম হয়ে বেশ ভালোভাবে নরম হয়ে একদম গলে যাবে।
কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে আমি মাছের ঝোল ফুটিয়ে নিয়েছি। দেখো মাছ বেশ অনেকটাই মজে এসেছে, আলু বেশ সুন্দর গলে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, আর মাছের ঝোলও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় নুনের পরিমাণটা চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় নুন দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নেওয়া যেতে পারে। আর সবশেষে উপর থেকে আমি একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এই সময় বাজারে প্রচুর দেশি নতুন ধনেপাতা পাওয়া যায়, তাই যে কোনো জ্যান্ত মাছ রান্নার শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আর সাথে একটু বিউলির ডালের বড়ি দিলে যে কোনো মাছের ঝোলের স্বাদ একদম পাল্টে যাবে। ধনেপাতা দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে তোমরা বড়ি আর ধনেপাতা আর আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়, গরম গরম ভাতের সাথে খেতে অমৃত লাগে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।